এই হচ্ছে দেখুন মেট্রোর গেট আপ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আর প্রথম দিনে সেই সাক্ষী হওয়ার জন্য কিন্তু প্রচুর লোক। স্লো লাইট আমরা কিন্তু এই মুহূর্তে আছি গঙ্গার তলদেশ দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এগিয়ে চলেছে টুয়ার্ডস। গুড মর্নিং এভরিওয়ান। আজ 15ই মার্চ 2024। এই মুহূর্তে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের ঠিক বাইরে। আর এই হাওড়া স্টেশন থেকেই আমি আজকে যাব হচ্ছে এসপ্ল্যানেড মেট্রোতে। এসপ্ল্যানেড মেট্রো যেটা যাব আন্ডার ওয়াটার মেট্রো করে। আজ প্রথম জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হলো এই আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস, যেটি চলবে হাওড়ার ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। এই ডিআরএম বিল্ডিং এর পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের দিকে। চলুন আমরা এই রাস্তা ধরে চলে যাই হাওড়া মেট্রো স্টেশনের দিকে এবং সেখান দিয়ে আমরা প্রবেশ করব মেট্রোতে। হাওড়ার নবনির্মিত মেট্রো স্টেশন এটা। আর আমি আজকে যাত্রা শুরু করেছি হচ্ছে কিন্তু এসপ্ল্যানেড থেকে। তো সেই গল্পে ফিরছি। তার আগে এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স 1 থেকে 15 দিকে প্ল্যাটফর্ম, আর এদিকে হচ্ছে ডান দিকে 17 থেকে 23। এখন আছি আমরা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রোতে। দেখুন এসপ্ল্যানেড মেট্রোতে মানে দমদমের দিক থেকে ট্রেন আসছে। যেই ট্রেন আসছে সেখানে মিডিলে নামতে হবে। মিডিলের দিকে নেমে সিঁড়ি বেয়ে যেতে হবে হচ্ছে উপরে। সেখান থেকে যাবেন হচ্ছে পার্পেল, গ্রিন এসব লাইনের দিকে। চলুন আমি সেই মিডিলের দিকেই যাচ্ছি এখন। এই এসকেলেটর দিয়ে উঠতে হবে, দিয়ে তার পাশ দিয়ে এদিক দিয়ে যেতে হবে। এই হচ্ছে এই দিক দিয়ে বাদিকে গেলে আপনি পাবেন হচ্ছে ময়দান যাওয়ার বা গ্রিন পার্পেল যাওয়ার পার্পেল লাইনের সংযোগস্থল। এই হচ্ছে হাওড়া ময়দান মেট্রোতে করে যাওয়ার রাস্তা, যেটা অনেক দিন ধরে কনস্ট্রাকশন চলছিল। গত 6ই মার্চ ইনঅগ্রেশনের দিন খোলা হয়, আর আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য কিন্তু সেটা খুলে দেওয়া হলো। এবার আমরা এই রাস্তা ধরে যাব হচ্ছে টুয়ার্ডস হাওড়া এবং ময়দান মেট্রোর দিকে। তো এই হচ্ছে ময়দান মেট্রো যাওয়ার আরও নিচে নামতে হবে এসকেলেটর, এখান দিয়ে যেতে হবে। এই হচ্ছে চারিদিকে সুন্দর ছবির মাধ্যমে কিন্তু কলকাতা শহরের বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে। সামনেও ভিক্টোরিয়া তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যে মেট্রো লাইন, যেটা হচ্ছে ব্লু লাইন নামে পরিচিত, সেখান থেকে কিন্তু আমরা এসপ্ল্যানেড নেমে আমরা আরও নিচের দিকে নামবো। এই নিচের দিকে নেমে আমরা এখন কিন্তু ময়দান মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই জায়গা, এটা কিন্তু আরও নিচে। আর এটা জায়গাটা দেখুন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের অমৃত ভারতের অমৃত স্থান একটা, আমাদের মানে ভারতীয় রেল এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বের দিন যে একটা আমরা নিচের দিকে হাওড়া ময়দানের দিকে যাব এখন, যেটা ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল। দূরে ডিসপ্লে বোর্ডে কিন্তু ময়দানের টাইম টেবিল দেখা হচ্ছে। আর এই দিক দিয়ে এসে দেখুন এখানে আবার একটা এসকেলেটর আছে। এই এসকেলেটর দিয়ে কিন্তু নিচে যেতে হবে টুয়ার্ডস হাওড়া ময়দান। এখান থেকে এসকেলেটর আছে, আর ঠিক এর উল্টো দিকে আছে কিন্তু স্টেয়ারকেস, সেদিক দিয়ে যেতে পারেন। প্ল্যাটফর্ম নম্বর 1A আর 2A নামাঙ্কন হয়েছে। আমরা এবার এখান থেকে যাব হচ্ছে ময়দান মেট্রোর দিকে। চলুন আমরা আজকে যাচ্ছি ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটারের যে বাণিজ্যিক পরিষেবা হয়েছে, তো সেদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তো এসকেলেটর হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কারণ ট্রেন আসার টাইম হয়ে গেছে। এই হচ্ছে দেখুন মেট্রোর গেট আপ, অর্থাৎ মেট্রো স্টেশনের গেট আপ। এখানে কিন্তু ব্যারিকেড করা আছে। এই হচ্ছে সামনের গেট। এটা যখন ট্রেন এসে দাঁড়াবে এখান থেকে কিন্তু গেট খুলে যাবে। এই দেখুন, যখন প্রচুর লোক কিন্তু প্রথম দিনের মানে বাণিজ্যিক পরিবহন যেটা, সেদিন সাক্ষী হতে কিন্তু মানুষ চলে এসছে এখানে। আমাদের ট্রেন চলে এসছে, কিন্তু আমরা যাব হচ্ছে এই ট্রেন ধরে এসপ্ল্যানেড থেকে
ময়দানের উদ্দেশ্যে। পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু প্রচুর লোক এসছে, প্রত্যেকেই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত এই আন্ডার ওয়াটার মেট্রো রাইডের প্রথম সাক্ষী হওয়ার জন্য। আজকেই প্রথম এই আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো। আর দেখুন এখানে গেট খুলে গেল, গেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই মেট্রোর গেটের দিকে ভিতরে ঢুকে গেলাম। মেট্রোতে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু যে যার স্থানে বসে পড়লো, আর আমি চললাম হচ্ছে মেট্রোর আভ্যন্তরীণ গঠনটা দেখানোর জন্য। দেখুন দুদিকে সিট লম্বা করে দেওয়া আছে, আর যে রডগুলো আছে, হাতলগুলো আছে, সেগুলো কিন্তু সুন্দর ডিজাইনে করা আছে। আর এখানে সামনে যেটা যাচ্ছি, সামনে কিন্তু এই যে ডান দিক বা দিকে দুটো সিট আছে, এই দুটো সিট কিন্তু বরিষ্ঠ নাগরিক এবং যারা স্পেশালি এবেল্ড তাদের জন্য কিন্তু সংরক্ষিত আছে। মোটামুটি 2 লাইনে যে মেট্রো চলে সেই একই ধরনের সিট কম্পোজিশন এখানে। আর এখানে দেখুন প্রচুর লোক কিন্তু আজকে মেট্রো রাইড করতে এসছে এবং তার সঙ্গে সবাই কিন্তু ছবি তুলছে, এদিকে ওদিক বিভিন্ন জায়গায় দেখছে। আর এদিকে দেখুন মহিলাদের জন্য সিট, আলাদা সিট বরাদ্দ করাও কিন্তু আছে। তো আমি এখন চলেছি হচ্ছে এসপ্ল্যানেড থেকে হাওড়ার উদ্দেশ্যে। এই এসপ্ল্যানেড মেট্রো থেকে হাওড়া ময়দান পর্যন্ত এটি প্রত্যেক দিন, রবিবার ব্যতীত প্রত্যেক দিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। আমরা এসে পৌঁছেছি এখন মহাকরণ স্টেশনে। আর এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত যাওয়ার মধ্যে কিন্তু প্রথম স্টেশন হচ্ছে মহাকরণ। মহাকরণ স্টেশনে ট্রেন এসে থামলো এবং গেট খোলার পরেই কিন্তু লোক ওঠানামা করবে। आप लोग के लिए सीट है, हम तो ऐसे खाली हैं। आप बैठिए ना सर, आज আপনাদের सीट है। আর এর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ঢুকে যাব হচ্ছে সেই গঙ্গার তলায়। আমাদের ট্রেন মহাকরণ ছেড়ে দিল, মহাকরণ ছেড়ে দিয়ে এগিয়ে চললো হাওড়া স্টেশনের দিকে। আমরা আজকে আপনাদের সামনে দুবার যাতায়াত করব। আমরা এখন এসপ্ল্যানেড থেকে যাব হচ্ছে হাওড়া ময়দানের দিকে, আর তারপরে আমরা আবার ফিরে আসব হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। দেখুন এই যে ব্লু লাইনে চলে এলাম, চারিদিকে ব্লু লাইট। আমরা কিন্তু এই মুহূর্তে আছি গঙ্গার তলদেশ দিয়ে। আমরা ট্রেন এই মুহূর্তে এগিয়ে চলেছে টুয়ার্ডস হাওড়া স্টেশনের দিকে। টোটাল 600 মিটার আছে এই আন্ডারগ্রাউন্ড জলের তলা দিয়ে। এই জল কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমরা সামনে ঢুকবো হচ্ছে হাওড়া স্টেশনের দিকে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়া স্টেশন, হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া মেট্রো স্টেশন আমরা যাব এবার। হাওড়া মেট্রো স্টেশনে নামবো আমরা এই মুহূর্তে। আর এদিকে দেখুন কিন্তু প্রচুর লোকের কিন্তু অনেক উদ্দীপনার সঙ্গে কিন্তু আজকে এই প্রথম রাইড করতে এসছে। চলুন আমরা এবার নেমে যাই হাওড়া মেট্রো স্টেশনে। এই হচ্ছে হাওড়া স্টেশন। আমরা এই মুহূর্তে হাওড়া মেট্রোতে নেমেছি। আর আমার ইচ্ছা আছে পর্যন্ত যাওয়ার, ময়দান মেট্রো পর্যন্ত যাওয়ার। তো এখান থেকে আমরা এদিকে একটা ফেসিলিটি দেখুন, দুদিকেই কিন্তু প্ল্যাটফর্ম পড়বে। আমরা আবার যাব হচ্ছে ময়দান মেট্রো পর্যন্ত। ট্রেন কিন্তু আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। এবার আমরা যাব হচ্ছে ময়দান মেট্রোতে। হচ্ছে ময়দান মেট্রো। আর এই ট্রেন কিন্তু তৈরি করেছে আমাদের BEML সংস্থা। আমরা পৌঁছে গেছি
ময়দান মেট্রো স্টেশনে। কিছুক্ষণ পরে কিন্তু এই ট্রেন আবার ফিরে যাবে টুয়ার্ডস এসপ্ল্যানেডের দিকে। তখন আমরা কিন্তু আবার এই ট্রেন ধরে আমরা ফিরে যাব এসপ্ল্যানেডের দিকে। वही चलेगा। पैसेंजर चला गया, सुबह ऑफिस वाला चला गया, ऑफिस वाला चला गया। सुबह चला गया, आज भी मार्केट करना है। একদম মাপে মাপে কিন্তু গেট ট্রেন দাঁড়াবে এবং সেইভাবে গেট খুলবে। আমরা নেমে পড়লাম হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে নামার পরেই কিন্তু এদিকে দেখুন এসকেলেটার আছে, আপনারা কিন্তু এই এসকেলেটার দিয়ে উপরের দিয়ে চলে গিয়ে এবং বাইরে বেরোতে পারবেন। আর এই হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের গেট আপ। প্রত্যেকটি স্টেশনের গেট আপ কিন্তু প্রায় একই রকম এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই মুহূর্তে আছে। আমাদের কর্তব্য হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু মেনটেন করে যেতে হবে যতদিন এই মেট্রো রেল আমাদের পরিষেবা দেবে। দেখুন মানুষের মধ্যে কিন্তু প্রচুর আগ্রহ উদ্দীপনা, তারা কিন্তু আজকে এসছে এই মেট্রো রেলের সওয়ারি হতে। চলুন আমরা আবার কিন্তু এই ট্রেন করেই ফিরে যাব হচ্ছে এসপ্ল্যানেডের দিকে। আমি আছি হচ্ছে হাওড়া ময়দান মেট্রো রেল। আমরা দেখালাম হাওড়া ময়দান মেট্রোর স্টেশনের গঠন ছিল, আর এখন সারাদিনে একটা ট্রেন যাতায়াত করছে। আবার সেই ট্রেনেই কিন্তু ফিরে যাবো এখন কিন্তু তার আগে আমি কিন্তু বেরোবো হচ্ছে হাওড়া স্টেশন নিয়ে। কারণ হচ্ছে হাওড়া স্টেশন থেকে আপনারা কীভাবে এই মেট্রো লোকন তুলে ঢুকবেন তার ডিটেলস আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এখন ট্রেন দাঁড়িয়ে আছে ময়দান মেট্রোতে। ময়দান মেট্রো থেকে বেরোলেই আমরা যাবো হচ্ছে হাওড়া স্টেশনে। সেখানে বেরিয়ে বাকি ডিটেলস আপনাদের সামনে দুটি কামরার সংযোগস্থল এই হচ্ছে ভেস্টিবিউল। দেখুন প্রত্যেকটি কোচে কিন্তু প্রচুর পরিমাণ লোক আছে। প্রথম দিনের যাত্রী সাধারণের জন্য আজকে খুলে দেওয়া হয়েছে এই মেট্রো রেলের পরিষেবা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আর প্রথম দিনের সেই সাক্ষী হওয়ার জন্য কিন্তু প্রচুর লোক, কেউ ইচ্ছা করেই হোক বা কেউ নিজের শখে হোক বা কাজের সূত্রেই হোক, কিন্তু মানুষ এই রাইডটাকে আজকে এনজয় করছে। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া মেট্রোতে আমি ট্রেন থেকে নেমেছি। ট্রেন এখন চলে যাচ্ছে কিন্তু টুয়ার্ডস এসপ্ল্যানেডের দিকে। আর আমি এই সিঁড়ি বেয়ে চলে যাব হচ্ছে উপরের দিকে। হাওড়া স্টেশনের মেট্রোর এই অংশে আমি এসে হাজির হয়েছি ওই সিঁড়ি বেয়ে। এদিকে দেখুন প্রচুর পরিমাণ কিন্তু জায়গা আছে। এখানেও একটি সিঁড়ি আছে নিচে নামার জন্য। আর এখানে আপনারা দেখতে পারবেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর পরিমাণ জায়গা কিন্তু তৈরি করা হয়েছে। আগামী দিনে কিন্তু এই হাওড়া মেট্রো স্টেশন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই হাওড়া স্টেশন থেকে কিন্তু কলকাতার যে মূল কেন্দ্র ধর্মতলা বা এসপ্ল্যানেড, ওখানে কিন্তু প্রচুর লোক অফিসের এবং কর্মসূত্রে, বিভিন্ন ধরনের কর্মসূত্রে কিন্তু মানুষ যাতায়াত করবে এই হাওড়া স্টেশন থেকে। তাই এই হাওড়া স্টেশনকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। আর এখানে দেখুন স্ট্রাকচারগুলো এবং এই আভ্যন্তরীণ গঠনগুলো কি সুন্দর করে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে কিন্তু সামনে আমি একটি লিফট দেখতে পাচ্ছি। এছাড়াও আমি প্রচুর লিফট দেখতে পেয়েছি। এখানে বয়স্ক নাগরিকদের জন্য কিন্তু এই ব্যবস্থাটি খুব বিশেষভাবে দেখা হয়েছে। প্রচুর লিফটের জন্য সুব্যবস্থাও আছে। আর আমি এখন চলে এসেছি কিন্তু বেরোনোর জায়গায়। আর বেরোনোর জায়গায় ঠিক আগে আমি ডান দিকে পেয়ে গেলাম হচ্ছে একটি জলের জায়গা। এখন আমি এসেছি হচ্ছে বেরোনোর জায়গায়। বেরোনোর জায়গাটা আমি এখন এ গেট দিয়ে বেরোবো। টোটাল 3টি গেট আছে, এ বি সি। और ए और बी गेट দিয়ে বেরোলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন হচ্ছে ওল্ড কমপ্লেক্সের দিকে, আর সি গেট দিয়ে বেরোলে যাবেন কিন্তু আপনার নিউ কমপ্লেক্সের দিকে। আমি এখন বর্তমানে আছি এ গেট দিয়ে বেরোনোর চেষ্টা করছি। এই গেটের এসকেলেটরের সামনে আমি এখন চলে এসেছি। এসকেলেটর দিয়ে উপরে উঠছি, আর উপরে ওঠার সময় যখন দেখতে পাচ্ছি ছাদের গঠনটা আর তার নিচে সুন্দর
ছবির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে এই মেট্রো রেলের সৌন্দর্যকে আরও সৌন্দর্যায়ন করে তোলা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, অপরূপ সৌন্দর্য চিত্রকলা শিল্প এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। বাহ, অপূর্ব অপূর্ব। আর এই করতে করতে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে একদম গেটের সামনে। এটি হচ্ছে এ গেট। আমি এ গেট দিয়ে বাইরে বেরোবো। যারা ময়দান কিংবা এসপ্ল্যানেড থেকে আসবেন তারা কিন্তু এই গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে চলে যাবেন ওল্ড কমপ্লেক্সের দিকে, আর ডান দিকে যাবেন কিন্তু নিউ কমপ্লেক্সের দিকে। তো আমি এই গেট দিয়ে বেরোলাম। এই বেরিয়ে দেখুন বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে ওল্ড কমপ্লেক্সের দিকে। আরও একটি গেট কিন্তু এদিকে তৈরি করা হচ্ছে, যার শাটার এখন নামানো। ডান দিকে এখনও তার কনস্ট্রাকশন চলছে। এটি হচ্ছে সি গেট। সরি, তাহলে আমি ভুল বলেছিলাম কিছু আগে। তো এখান থেকে দেখুন দেখা যাচ্ছে ওল্ড কমপ্লেক্সের, আর উল্টো দিকেই আছে কিন্তু নিউ কমপ্লেক্স। আর এখানে দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে আর সামনে ব্যারিকেড করা আছে। আর এই মুহূর্তে আমি আবার চলে এসেছি হাওড়া মেট্রোর একদম এন্ট্রি গেটে সামনে। এটা হচ্ছে বি গেট। আমি বি গেট দিয়ে আমি কিন্তু এবার ফিরে চলেছি আবার এসপ্ল্যানেডের দিকে। আমি এই গেট দিয়ে ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার জন্য কিন্তু নিচে নামার জন্য সিঁড়িও আছে, আবার বাদিকে এসকেলেটরও আছে। আমি এসকেলেটর দিয়ে নিচে নামার চেষ্টা করছি। আবার দেখুন প্রত্যেকটা গেটের মধ্যে যখন আমরা নিচে নামবো বা উপরে উঠবো তার আশেপাশে কিন্তু চিত্রকলায় সুন্দর আমাদের কলকাতার সৌন্দর্য তুলে ধরা হয়েছে। বাদিকে হাওড়া ব্রিজ দেখতে পেলাম, আর সামনে আছে কিন্তু আদিবাসী নৃত্য শিল্প আর চিরাচরিত ট্রাম এবং হলুদ ট্যাক্সির ছবি কিন্তু তুলে ধরা হয়েছে ডান দিকে আমার। এই করতে করতে আমি কিন্তু নেমে যাচ্ছি, আর নেমে আমি নিচের দিকে সামনের দিকে এগিয়ে যাব এবং সেখান থেকে আমি আপনাদের আগেও যে দেখিয়েছি টিকিট কাউন্টার, আপনারা চাইলে সেখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। আর যদি স্মার্ট কার্ড থাকে তাহলে কিন্তু স্মার্ট কার্ডও নিয়ে রিচার্জ করে যেতে পারেন। সামনে ওই যে যখন ওখানে লোকের খুব ভিড়, ওদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আপনাদের আগে দেখিয়েছি। আর আমি এখন যাব হচ্ছে এন্ট্রি করতে মেট্রো কার্ড দিয়ে, স্মার্ট কার্ড দিয়ে ভিতরে এন্ট্রি করতে। চলুন এগিয়ে যাই। আমরা চলে এসেছি আবার হাওড়া মেট্রো থেকে। আমি এন্ট্রি করব, এবার যাব হচ্ছে এসপ্ল্যানেডের দিকে। আচ্ছা ঠিক আছে, আমি তো ঢুকে যাচ্ছি এদিক দিয়ে। আমি ঢুকে গেলাম মেট্রো রেলে আবার সওয়ারি হওয়ার জন্য। আমার ডেস্টিনেশন এবার হচ্ছে এসপ্ল্যানেড। আমরা বি গেট দিয়ে ঢুকলাম। বি গেট দিয়ে ওখানে কিছুটা সিঁড়ি বেরিয়েছে, নামলাম ফার্স্টে। তারপরে টিকিট কাটলাম। টিকিট কেটে এই আমার পিছনে যে এসকেলেটর দেখা যাচ্ছে, এই এসকেলেটর দিয়ে আরও পিছনে নামলাম। সেটা নেমে আমরা এলাম মিডিল পোর্শনে, এটা সেকেন্ড স্টেজ গেল। এবং এরপরে আরও একটি এসকেলেটর বা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, থার্ড স্টেজ। এই তিনটে স্টেজ নেমে কিন্তু ভারতবর্ষের হচ্ছে এই হাওড়া মেট্রো স্টেশন। এবার দেখাচ্ছি দেখুন, এই হচ্ছে প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। তিনটি ধাপে কিন্তু আমরা হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশনের মধ্যে ঢুকলাম, তিনটে স্টেজে। সারা ভারতের মধ্যে সর্বনিম্ন বলতে না, সবচেয়ে নিচে মানে মাটির নিচে সবচেয়ে বেশি গভীরতায় কিন্তু এই হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। আমরা এবার এই ট্রেন ধরে চলে যাব হচ্ছে ময়দান থেকে, যে ট্রেন এসপ্ল্যানেডের দিকে যাচ্ছে সেই ট্রেন ধরে আমরা যাব হচ্ছে টুয়ার্ডস এসপ্ল্যানেডের দিকে। তখন ট্রেনে কিন্তু প্রচুর ভিড়, আজকে প্রচুর লোকজন কিন্তু এসছে। এটা ফার্স্ট রাইড আজকে করতে আন্ডার ওয়াটার মেট্রো রেলে। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন।
আর কিছুক্ষণের পরেই কিন্তু আমরা ঢুকে যাব হচ্ছে আন্ডার ওয়াটার, গঙ্গার তলদেশ দিয়ে কিন্তু আমাদের ট্রেন চলে যাবে টুয়ার্ডস এসপ্ল্যানেডের দিকে। যখনই ব্লু লাইন বা ব্লু আলো চারিদিকে জ্বলবে তখনই ভাববেন যে কিন্তু আমরা গঙ্গার তলদেশে প্রবেশ করেছি। দেখুন আমরা গঙ্গার তল থেকে ঢুকে গেছি, চারিদিকে পুরো ব্লু। গঙ্গার তলদেশ থেকে কিন্তু বেরিয়ে গেলাম। এবার আমাদের প্রথম স্টেশন আসবে হচ্ছে মহাকরণ। মহাকরণের পরেই আমরা পৌঁছে যাব এসপ্ল্যানেড। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মহাকরণ মেট্রো রেলওয়ে স্টেশন। আমরা এই স্টেশনে কিছুক্ষণের জন্য নামবো, নেমেই আপনাদের সামনে তুলে ধরবো এই মেট্রো রেলওয়ে স্টেশনের গেট আপ। আর এই মহাকরণ কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ একটি স্টেশন, কেননা এই মহাকরণ থেকে কিন্তু আপনারা অফিস পাড়ার সমস্ত জায়গায় যেতে পারবেন। আমরা নেমে পড়েছি মেট্রো থেকে। এই হচ্ছে মহাকরণ মেট্রো রেলওয়ে স্টেশনের গেট আপ, মোটামুটি একই রকম। আমি যেহেতু এই ট্রেনে আবার ফিরে যাব, আমি উঠে পড়লাম এই ট্রেনে। আর আমরা এর পরবর্তী স্টেশন যেটা হচ্ছে এসপ্ল্যানেড, সেখানে কিন্তু আমরা এই ট্রেন থেকে নেমে যাব এবং এই ট্রেনের সার্ভিস আপাতত এসপ্ল্যানেডেই শেষ হবে। অদূর ভবিষ্যতে শিয়ালদা পর্যন্ত পৌঁছে যাবে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দেখুন প্রচুর পরিমাণ আর্ট এখানে তুলে ধরা হয়েছে চারিদিকে। এদিকেও আছে কয়েকটা, আবার ওদিকেও কিছু দেখা যাচ্ছে দুটো। তো পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু বা স্টেশন চত্বর জুড়ে কিন্তু এরকম প্রচুর শিল্পকলা কিন্তু তুলে ধরা হয়েছে। তো আমি আরেকটা দিকে যাচ্ছি, এদিকেও গেট বি দিয়ে চলে যাব হচ্ছে আমরা ব্লু লাইনের দিকে। এই হচ্ছে এসকেলেটর, এদিকে সিঁড়িও আছে। এই এসকেলেটর দিয়ে আমরা চলে যাব হচ্ছে যেটা পুরাতন মেট্রো, আমাদের ব্লু লাইন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যেটা চলে, সেই লাইনের দিকে কিন্তু আমি এই সিঁড়ি বা এসকেলেটর দিয়ে চড়ে আমি সেখানে পৌঁছে যাব। এবং তো আজকের এই ব্লগ আমি এখানে শেষ করব। আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ব্লু মেট্রোর দিকে। সেদিকে গিয়ে আমি এখন যাবো হচ্ছে এমজি রোড, সেখান থেকে আমি চলে যাব হচ্ছে আজকে বাড়িতে। হাওড়া ময়দান মেট্রো দিয়ে আমরা ওই গলি দিয়ে এসে এই দিক দিয়ে আমরা যাব হচ্ছে টুয়ার্ডস ব্লু লাইন মেট্রোর দিকে। তো এসপ্ল্যানেডের কিন্তু মেট্রো টিকিট যেখানে নর্মাল দেওয়া হয় সবাইকে, এতদিন ধরে দেওয়া হচ্ছিলো, সেখান থেকেই দেবে। তো রাস্তাটা কিন্তু খুব ন্যারো, এদিকটা অনেকখানি চওড়া কিন্তু এক্সাক্ট পজিশন খুব ন্যারো। এই রাস্তাটা কিন্তু ভবিষ্যতে মনে হয় একটু চওড়া করতে হতে পারে। তো আমি চলে এসেছি এসপ্ল্যানেড ব্লু লাইন মেট্রো স্টেশনে, সেদিকে নামছি। এখান থেকে আমি ট্রেন ধরবো, আমি যাব হচ্ছে এমজি রোড। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে।